আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটি হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। অনেকে আমরা ভালো ভালো ভিডিও তৈরি করি, কিন্তু ভালো ভালো থাম্বনেল না থাকার কারণে আমাদের ভিডিও ভালো রিচ পাচ্ছে না। আর আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন, কিন্তু যদি থাম্বনেল যদি ভালোভাবে না দিতে পারেন, যদি সেট না করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভালো রিচ পাবে না। কারণ ভালো ভিডিও কোয়ালিটি দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে না, ভিডিওতে ক্লিক করবে ভালো থাম্বনেল দেখে। আর ইউটিউবে বেসিক এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ছাড়া আপনি আপনার ভিডিও জীবনে কখনোই ভাইরাল করতে পারবেন না। আপনার ভিডিওকে গ্রোথ করার জন্য আপনি ভালো থাম্বনেল তৈরি করতে হবে। আর এই জন্য আমি থাম্বনেল এডিট নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি, এবং আমি এমন একটি অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করব যেখানে সম্পূর্ণ ফ্রিতে এডিট করা যায় এবং হাই কোয়ালিটির থাম্বনেল এডিট করা যায়। আর এই অ্যাপ দ্বারা যারা নতুন করে শুরু করছেন তাদের জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে, কারণ এই অ্যাপটিতে আপনি সহজেই থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ডিজাইনে চলে যাই। আজকে আমি প্রপারলি একদম স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পারবেন কিভাবে আমি একটি থাম্বনেল ডিজাইন করি। আর আমি প্রপারলি একদম বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমি ডিজাইনটি করব, এবং অনেক একটু সময়ের প্রয়োজন, শিখতে হলে কিন্তু সময়ের প্রয়োজন হবেই। তো চলুন আমরা শুরু করি একটি থাম্বনেল ডিজাইন দ্বারা। প্রথমে আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেব। এই অ্যাপটি হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? আপনারা প্লে স্টোরে যদি আপনারা সার্চ করেন পিক্সেল ল্যাব, তাহলে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তা আমি এই অ্যাপটিতে ঢুকছি, ঠিক আছে? তো ঢোকার পর এই একটা ইন্টারফেস শো করবে অ্যাপটিতে। তো আমরা প্রথমে যে কাজটি করব, একদম প্রথমে যে কাজটি করব সেটা হলো আপনারা ইমেজ রিসাইজ করে নিব, ঠিক আছে? তো ইমেজ রিসাইজ করতে হলে থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ লেখা থাকবে, এখানে থেকে আমরা কাস্টমে চলে যাব। এই যে কাস্টমে চলে যাওয়ার পর এখানে ইউটিউব থাম্বনেল থাকবে, সেই ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখানে 1280x720 হয়েছে। তারপর আমরা ওকে দেব। দেওয়ার পর আমরা সাইজটাকে ঠিক করে নেওয়ার পর এখানে আমরা এই শেপে চলে যাব। যাওয়ার পর কালারে যাব, যাওয়ার পর এখানে আমরা ব্ল্যাক কালার ইউজ করব, ঠিক আছে? ব্ল্যাক কালার ইউজ করব। তো ইউজ করার পর তারপর আমরা যে কাজটা করব, তাহলে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে গ্যালারিতে যাব আমরা। তো গ্যালারিতে যাওয়ার পর এখানে আমরা কিছু অ্যাড করব, ঠিক আছে? এই যে আমরা এই ইয়াটা অ্যাড করলাম, ঠিক আছে? তো এটা অ্যাড করার পর এখানে একটু বড় করার পর এখানে আমরা কালার দিব। এই যে এই শেপে আসে আমরা কালারটা দিব, কালারটা চুজ করব। তো এখানে আমরা রেড কালার দেব। রেড কালার দেওয়ার পর এখানে আমরা টিক মার দিব। তো দেওয়ার পর এখানে আমরা যেই ব্রাইটনেসটা, এটা অতিরিক্ত হয়ে গেছে এটা, তো আমরা এটাকে একটু কমাই দিব অপসিটিতে, ঠিক আছে? অপাসিটিতে কমিয়ে দিব। এখানে আমরা 80 রাখলাম। তো রাখার পর এখানে আমরা ক্লিক করব, টিক মার দিব। দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। এই যে আমরা এটাকে এই শেপ থেকে ক্লিক করে আমরা এটাকে লক করে দিব। দেওয়ার পর আবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে আমরা আরেকটা ফন্ট ইউজ করব, সেটা হলো এই যে এই শেপটা। তো এটা আমরা এভাবে রাখার পর এই যে হালকা বড় করে নিব আমরা, ঠিক আছে? আমরা একটু বড় করে নিব, সরি। এই যে হ্যাঁ, একটু নিচের দিকে দেওয়ার পর এই যে এইভাবে রাখবো। রাখার পর আমরা কালার চুজ করব। তো আমরা যে কোনো কালার দিতে পারি এখানে। তো আমি একটা কালার চুজ করব। তো সেই কালারটা হলো এই যে এই কালারটা দিতে পারি, বা রেড কালার দিতে পারি। যাই হোক, আমরা এই কালারটা চুজ করব, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই থাম্বনেলটা বানানো হচ্ছে। তো আমরা এখানে টিক মার দিব। তো দেওয়ার পর এখানে অপাসিটি যাব। অপাসিটিতে যাওয়ার পর এখানে আমরা রেডিয়াসটা একটু কমিয়ে দেবো, ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো। তারপর এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে? অপাসিটিতে আমরা ক্লিক করে এই কাজটা করেছি। এখন আমরা আমাদের ছবি ইউজ করব। তো আমরা ছবি চুজ করার আগে আরেকটি থিম নিয়ে নিই। তো আমরা গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে কালেকশনে যাব। যাওয়ার পর আমরা এই যে আরেকটা থিম নিয়ে নিয়েছি, যে এই থিমটা নিয়েছি, ঠিক আছে? এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ইমেজটা দিব, আমাদের নিজের ইমেজের পেছনে থাকবে, ঠিক আছে? তো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আমরা গুগলে সার্চ দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? গুগলে আমরা পিএনজিতে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এই থিমগুলো। তো আমরা টিকমার দিব। দেওয়ার পর এখানে একটু করার পর এই যে
এইখানে আমরা সেট করে দেবো, যেটা আমাদের ইমেজটা এই সাইডে বসাবো। ঠিক আছে, তো বসানোর পর আগে আমরা কালার চুজ করব। তো এখানে আমরা রেড কালার দিতে পারি, তো রেড কালারটাই থাকলো। রেড কালার দেওয়ার পর এখানে অপাসিটিতে আমরা রেডিয়াসটা কমাই দিব। ঠিক আছে, কমিয়ে দেওয়ার পর যেমন আমরা 75 বা 75 রাখলাম, রাখার পর আমরা এখানে টিকমার দিব। দেওয়ার পর আমরা আমাদের হচ্ছে গিয়ে ছবি ইউজ করবো। ঠিক আছে, তো ধরেন আমি এই ছবিটা আমার রাখলাম, তো এটা একটু করে দিলাম। দেওয়ার পর এই যে এইভাবে রাখলাম, রাখার এখানে টিকমার দেব। টিকমার দেওয়ার পর আমাদের ছবিটাকে একটু সাইজে ছোট বড় যতটুকু আপনার কাছে মনে হয় সেটাই রাখবেন। তো আমি ঠিক এইভাবে রাখলাম, আর এই যে ঠিক আছে এইভাবেই রাখলাম। রাখার পর আমরা এটাকে লক করে দিব। যে কাজগুলো করছি সেগুলোকে লক করে দেওয়ার পরে এই সেন্টারে রাখবো পেছনের যেই গ্রেডিং কালারটা। তো রাখার পর এটা আমরা লক করে দিব। লক করে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি একের পর এক সবগুলো তো লক না করেন তাহলে আমরা এলোমেলো হয়ে যাবে কাজগুলো। তো এটা করার পর আপনারা চলে যাবেন, আমরা কি লিখবো। ঠিক আছে, আমাদের থাম্বনেইলে কি লিখবো, এই মূল কাজটা হচ্ছে লেখাটাই ভালোভাবে আমাদের লিখতে হবে। তো আমি যে থাম্বনেইল নিয়ে এই ভিডিওটা আজকে বানাচ্ছি, তো সেই কারণে এইটার নামও ঠিক এই থাম্বনেইলটাই আমি মূলত ইউটিউবে আপলোড করব। তো সেই কারণে আমি এই লেখাগুলো লিখবো। তো চলুন আমরা শুরু করি টেক্সট। তো প্রথমে আমরা কি করব, আমরা একটি টেক্সট নিয়ে নিব। টেক্সট নেওয়ার তারপর আমরা একটা টেক্সট নিব। তো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর টেক্সট। তো টেক্সটটাকে এখানে আমরা কি লিখবো, মানে আমরা যদি যা যা লিখি, ঠিক আছে, আমাদের থাম্বনেইলে যা লিখবো ঠিক এই লেখাটা কিন্তু আমরা এই জায়গায় লিখবো। ঠিক আছে, তো আমি এখানে থাম্বনেইল যা লিখবো, তো আমি এখানে লিখবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে থাম্বনেইল তৈরি করবেন জেনে নিন। তা আমি এখানে কিছু লেখা লিখবো, যেমন তো আমি এখানে শুধু সম্পূর্ণ লিখলাম। লেখার পর আমরা এখানে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর এখানে আমরা কি করব, এটাকে একটু বড় করে দিব। দেওয়ার পর তারপর আমরা এখান থেকে থেকে আমরা ফন্টে চলে যাব। ঠিক আছে, একটু এদিকে আসার পর এখানে দেখবেন যে ফন্ট। তো ফন্টে আসার পর এখানে তো অনেক ফন্ট আপনারা পাবেন। তো যার যেটা ভালো লাগে সেই ফন্টটাই আপনারা ইউজ করবেন। তো এখানে আমি আমার মাই ফন্ট আমি যেগুলো ডাউনলোড দিয়েছি, ঠিক আছে, আপনারা কিন্তু গুগল থেকে কীভাবে ডাউনলোড দিবেন সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তো আমি এগুলো ডাউনলোড দিয়েছি, তো আমার যেটা ভালো লাগে সেটাই আমি নিব। তো এই ফন্টটি আমার কাছে ভালো লেগেছে, তো আমি এই ফন্টটি নেওয়ার জন্য তো ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর এখানে আমরা এইভাবে অ্যাড করে দেব। ঠিক আছে, তো দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে দেব। দেওয়ার পর আর একটু ছোট করলে ভালো হয় মনে হয় আর কি। হ্যাঁ, তো এখানে আমরা এই ফন্টটিকে ছোট করে দিয়েছি। তো ছোট করে দেওয়ার পর এখানে আমরা কালার চুজ করব। তো আমরা কালার চলে যাই। তো যাওয়ার পর এখানে অনেক কালার পাবেন। এই কালারগুলো হচ্ছে আপনার ফুটে ওঠার জন্য, যেমন ইয়েলো কালার নিতে পারেন, এটা একটা বেস্ট কালার থাম্বনেইলের জন্য। তো আমি ইয়েলো কালারটা নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পর আমরা আবারও টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা দিব ফ্রিতে থাম্বনেইল, সম্পূর্ণ ফ্রিতে থাম্বনেইল তৈরি থাম্বনেইল। ঠিক আছে, তো আমরা এই যে আমরা ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর এখানে এটা চলে এসেছে। তো আমরা এটাকে আবার একটু বড় করব সাইজটাকে, করার পর এখানে আমরা ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করতে হলে আমরা একটু এদিকে এসে এখানে ফন্ট লিখব। তো লেখার পর আমরা এখন ফন্ট চুজ করব, আমাদের যেটা ভালো লাগে সেই ফন্টটি আমরা কিন্তু ইউজ করব এখানে। ঠিক আছে, তো ফন্ট ইউজ করতে হলে আমাদের একটু দেখতে হবে কোন ফন্টটি আমাদের কাছে ভালো লাগে। তো এখানে আমি যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারবো। তো আমি একটি ফন্ট এখান থেকে নিয়ে নিলাম। এই ফন্টটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখানে আমি একটু যেমন একটু পিস করে দিই। এই ফন্টটাকে একটু বড় করতে হবে। এই টেক্সটটাকে একটু বড় করে নিলাম, নেওয়ার পর এই যে দিয়ে দিলাম, এটাকে এভাবে রাখলাম।
এই ফন্টটাকে একটু, এই টেক্সটটাকে একটু বড় করে দিলাম, ঠিক এইভাবে রাখলাম। তো এটাকে ঠিক আমি এভাবে রাখলাম, রাখার পর আমরা এখন কালার চুজ করব। তো কালার চুজ করার জন্য আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমি কালার দিলাম, ঠিক আছে। তো এইভাবে দিতে পারি, বা গ্রেডিং কালার, ঠিক আছে। তো গ্রেডিং কালারটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই কালারটা মনে হয় ভালো লাগেনি আমার কাছে, তো আমি আরেকটা কালার চুজ করব। যেমন এই কালারটা চুজ করলাম, কালার চুজ করার পর এটাকে একটু বাড়িয়ে দেব। দেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা লক করে দেবো, তোমরাটাকে আমরা লক করে দেব, ঠিক আছে। তো এই যে আমরা লক করে দিলাম, দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সম্পূর্ণ ফ্রিতে থাম্বনেইল কিভাবে বানাবেন, তো এটা দেওয়ার পর আমরা আবারও চলে যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পর এখানে আমরা লিখব কিভাবে কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, তৈরি করবেন, করবেন। তো এইটা লেখার পর আমরা এইভাবে এখানে আমরা ইয়েতে চলে যাব, ফন্টে চলে যাব। যাওয়ার পর এখানে আমি মাই ফন্ট থেকে আমার টেক্সটটাকে আমি যেটা ভালো লাগে ঠিক সেইটাই আমি রেখে দিব। দেওয়ার পর এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, এই ফন্টটা আমি দিয়ে দিলাম। তো এই টেক্সটে আমি থাম্বনেইল, এই টেক্সটটার আমি কালারটা এখন চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করতে হলে আমরা কালারে চলে যাবো, যাওয়ার পর এখানে আমরা যে কোনো একটি কালার দিব। তো কালার দিয়ে দেওয়ার পর, তো ধরেন আমি একটি গ্রেডিং কালার দিলাম, তো আমার এই গ্রেডিং কালারটা ভালো লাগলো না, তো আমি এখানে এই যে প্লাস এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এই কালারে চুজ করব। তো চুজ করার পর যেমন ধরেন আমি এখানে রেডিয়াসটা এতটুকু দেওয়ার পর এই যে এখানে টান দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ওকে দিলাম। দেওয়ার পর এখন এই সাইডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালারে যাব, যাওয়ার পর ধরেন আমি এইখান থেকে এটা নেওয়ার পর এদের একটু বাড়াই দিলাম, দেওয়ার পর আমরা ওকে দিলাম। তো দেওয়ার পর এই যে একটা ইয়ে আসছে, ঠিক আছে। তো আমরা ক্লিক করার পর যে এটা এইভাবে দিয়ে দিলাম, হুম, এটাকে একটু বড় করে দিলাম, দেওয়ার পর এই যে, তারপর আপনারা কিন্তু এখানে কিছু আপনারা লোগো টোগো ইউজ করতে পারেন, আপনাদের লোগো বা যে কোনো একটা জিনিস, যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে। এই যে এইভাবে আমরা যা ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা তো এখান থেকে কিছু অ্যাড করতে পারেন। তো আমি ধরুন এইটা অ্যাড করলাম, ঠিক আছে। তো এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এই যে দেওয়ার পর আমরা জাস্ট আমাদের বোঝানোর পারপোসে এইটা দেওয়া হচ্ছে আর কি। তো আমি একটু এটাকে ঘুরিয়ে দিলাম, যেটিকে একটু আমরা ছোট করে নেব, নেওয়ার পর একটু ছোট করে দিলাম, দেওয়ার পর এখানে ধরেন আমি এই যে অ্যাপ দিয়ে আমি তৈরি করব সেই অ্যাপের একটি লোগো আমি এখানে দিয়ে দিব। তো লোগোটা আনার জন্য আমরা চলে যাব। তো এই ভিডিও দ্বারা যদি কেউ থাম্বনেইল শিখতে পেরেছেন, বা যদি এইটা যদি ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।